শিটংয়ের অহলদারা ভিউ পয়েন্ট দেখার পর আমরা পৌঁছে গিয়েছিলাম শিটংয়ের অরেঞ্জ গার্ডেনে। যখন আমরা অরেঞ্জ গার্ডেনে পৌঁছাই তখন কিন্তু বেশ অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যেহেতু ভিডিও করছিলাম তার জন্য তোমরা লেবুটা বুঝতে পারছো, অ্যাকচুয়ালি ভালো দেখা যাচ্ছিল না। এন্ট্রি টিকিট কাটবার জন্য চলে গেলাম, কিন্তু সেখান থেকে আমাদেরকে টিকিট দিল না। এন্ট্রি ফিস ছিল 50 টাকা পার হেড। তখন যেহেতু অন্ধকার হয়ে গেছে তার জন্য তারা আর আমাদেরকে টিকিট দিল না। যাই হোক, একরাশ দুঃখ মনে নিয়ে চলে আসলাম হোমস্টেতে। কবে আবার অরেঞ্জ গার্ডেন দেখতে পাবো জানা নেই, কারণ শিটংয়ের অরেঞ্জ গার্ডেন খুবই বিখ্যাত, আমরা সকলেই জানি, সবাই বলে। আমারও ইচ্ছা ছিল, এর আগে কখনো আমি অরেঞ্জ গার্ডেন দেখিনি, কারণ যখনই আমি এই সময় পাহাড়ে গেছি অরেঞ্জ গার্ডেনের সাথে আমার চোখে কিন্তু পড়েনি। যাই হোক, খাওয়া দাওয়া করে যখন শুতে গেলাম তখন হঠাৎ করে কিছু মিউজিক কানে আসছে। ভাবলাম হয়তো হোমস্টে থেকেই মিউজিক সিস্টেম চালিয়ে ওরা নিজেরাই গান নাচ হয়তো করছে। অনেকক্ষণ অবজার্ভ করার পর আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখতে পেলাম আমাদের মতোই হোমস্টেতে যারা আছেন তারাই সবাই একত্রিত হয়ে নাচ গান হই হুল্লোড় করছে। যার যেমন খুশি নাচ, যেমন খুশি গান, না কোনো প্রতিযোগিতা আছে না কোনো প্রতিযোগী আছে। এটাই তো জীবন। আনন্দ করে বেঁচে থাকাটার নামই হলো জীবন। যতই জীবনে দুঃখ আসুক না কেন, আনন্দটাকে প্রাধান্য দিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। মাঝে কিছুদিন আমারও মনটা ভীষণ খারাপ ছিল, খুবই খারাপ ছিল। কি করব বুঝে উঠতে পারছিলাম না, একদম ভালো লাগছিল না কোনো কিছু। কিন্তু সেই দুঃখটাকে মনে চেপে বসে থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। সেখান থেকে ওভারকাম নিজেকেই করতে হবে, যতই বাধা বিপত্তি আসুক না কেন। যাই হোক, সেই সময়টুকু আমি ওনাদের সাথে খুব এনজয় করেছিলাম। পরদিন সকালবেলা হতে না হতে ব্যালকনিতে ছুটে চলে আসি দেখার জন্য কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে কি না। ওই যে শেষের পাহাড়টাকে দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের পেছন থেকেই পুরো সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যায়। আনফর্চুনেটলি সেদিন কিন্তু আমরা দেখতে পাইনি।